হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে করেছি আলুর পরাঠা। আর এই আলুর পরাঠা একটু নতুন ধরনের তৈরি করেছি। এর ফলে কী হবে, পরোটার খেতেটা যতটা টেস্টি ততটা নরম হবে। আজ অনেক সময় কি আলু পরোটা তৈরি করার সময় আলুর পুরটা পরোটা থেকে বেরিয়ে যায়। তো এইভাবে করলে আলুর পুরও বেরাবে না পরোটা থেকে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও খুবই টেস্টি হয়েছে। তো দেখে নিয়ে যাক কীভাবে করেছি। তো আমি এখানে আটা নিয়েছি, আপনারা যারা ময়দাও নিতে পারেন। তো আটাতে এরপর আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লবণ। লবণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। যেভাবে আমরা রুটির ডো তৈরি করবি বা পরোটা তৈরি করার জন্য ডোটা তৈরি করি, ঠিক সেইভাবে। এটা না হবে খুব নরম, না হবে খুব টাইট, ঠিক রুটি যেভাবে তৈরি করি সেইভাবে করে নেব। তো ডোটা রেডি হয়ে গেছে। এটাকে এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেট হতে দিয়ে দেবো। অন্যদিকে আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আলুর ছালগুলো আমি ছাড়িয়ে নেব। আলুর ছালগুলো ছাড়া হয়ে গেছে। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। এই গ্রেটারের সাথে গ্রেট করলে কী হবে, বড়ো বড়ো যে আলুর ডালা এগুলো থাকে না। এই জন্য আমি এই আলু পরোটা তৈরি করার সময় এভাবে গ্রেট করে নিই। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এতে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর কিছু মশলা দেবো, যেমন লবণ দেবো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার আর হলুদের গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে আলুর সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো পরোটা তৈরি করার জন্য আমার যে আলুর পুরটা একেবারে রেডি। তো আমি 3টে পরোটা করবো, তাই জন্য 3টে ভাগ করে নিয়েছি আলুর। অন্যদিকে দেখুন আমার আটাটা সেট হয়ে গেছে। আটা থেকে 3টে বল কেটে নেব পরোটা তৈরি করার জন্য। এরপর একটা বল নিয়ে হালকা আটা ছড়িয়ে প্রথমে খুব বড় করে রুটির মতন করে বেলে নেব। তো রুটির মতো খুব বড় করে বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে মধ্যে থেকে একটা কাট লাগিয়ে দেবো এইভাবে। এই সাইডে একটা যে আলুর পুর সেটা করেছি, তো এইভাবে ফোল্ড করব। আর বাকি জায়গাটায় করব কি, একটু তেল ব্রাশ করে নেব। এই তেলটা দিলে কী হবে, দেখুন পরোটা নরম হবে। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। আর এই ফোল্ড করলে কী হয়, আলুর পুরটা বেরিয়ে যায় না আর চারদিকে ছড়ায়। আর খেতেও কিন্তু তেলটা দেওয়ার ফলে খুব নরম হয়, আর পরোটাগুলো খেতেও টেস্টি হয়। দিয়ে অল্প আটা ছড়িয়ে যেভাবে আমরা পরোটা বেলি সেভাবে পরোটাটা বেলে নেব। এরপর উপর থেকে আমি একটু কালো তিল ছড়িয়ে দেবো, যাতে পরোটাটা দেখতেও ভালো লাগে। তাছাড়া আমরা না চাইলে নাও দিতে পারেন। একটু সাদা তেল দিয়েছি, কালো জিরে আর সাদা তেল দিয়ে আর একবার বেলে নেবো, যাতে এই কালো জিরে আর সাদা তেলটা পরোটার গায়ে লেগে যায়। এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেবো তার মধ্যে। অন্যদিকে আর একটা পরোটা বেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পরোটাগুলো তৈরি করেছি। তো এটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। তো পরোটা একদিকটা শেখা হয়েছে, আর একদিকটা শিখে নেবো ভালো করে। দিয়ে উপর থেকে তেল দেব। আপনারা চাইলে ঘিও পরোটাটা করতে পারেন, তো আমি তেল দিয়ে করেছি। তো একদিকটা তেলে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভেজে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরোটাটা হয়ে গেছে, আলুর পরোটা। এটা আমরা দই বা যে কোনো চাটনি বা যে কোনো পনিরের সবজির সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।